নমস্কার। জুলাই মাসের শুরুতেই রেশন কার্ড গ্রাহকদের জন্য চলে এলো এক বিরাট বড় খবর। আপনি যদি প্রতি মাসে রেশন দোকান থেকে বিনামূল্যে রেশন তোলেন, আপনার কাছে যদি AAY, PHH, SPHH, RKSY1 এবং RKSY2 রেশন কার্ড থাকে, তাহলে এই জুলাই মাস থেকেই আপনাদের রেশন দেওয়ার নিয়মে এবং রেশনের পরিমাণে কিন্তু এক বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিশ দিয়ে এই পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। জুলাই মাসে কোন কার্ডে কতটা রেশন দেওয়া হবে, কোথায় আপনারা চাল বা গম বেশি পাবেন, আর কোন কার্ডে তা বড়সড় পরিবর্তন আসতে চলেছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রমাণসহ দেখিয়ে দেবো। আজকের ভিডিওটি একটুও কেটে কেটে না দেখে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ একটু মিস করলেই কিন্তু আপনি নিজে রেশন হিসাব মেলাতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার কাছে কোন রেশন কার্ড আছে তা এক্ষুনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন আর সময় নষ্ট না করে সরাসরি আমরা খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে তথ্য সংগ্রহ করেছি সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিই। জুলাই মাসে কোন কোন কার্ডে ঠিক কতটা পরিমাণে রেশন দেওয়া হচ্ছে, সবার প্রথমে আমরা কথা বলবো আমাদের রাজ্যের সবথেকে বড় কার্ড অর্থাৎ AAY বা অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড নিয়ে। আপনার পরিবারে যদি এই কার্ডটি থাকে তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রতি পরিবার পিছু 15 কেজি চাল পেয়ে যাবেন। চালের পাশাপাশি যদি আপনাদের গম দেওয়া হয় তবে পরিবার পিছু 20 কেজি গম পাবেন, আর গমের পরিবর্তে আটা দেওয়া হলে পরিবার পিছু 19 কেজি পুষ্টিযুক্ত আটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ সব মিলিয়ে চাল এবং গম বা আটা মিলিয়ে মোট 35 কেজি রেশন আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই জুলাই মাসে পাবেন। এর সাথে মাত্র 13 টাকা 50 পয়সা কেজি দরে প্রতি পরিবার পিছু 1 কেজি করে চিনিও আপনারা রেশন দোকান থেকে পেয়ে যাবেন। তবে এই AAY কার্ডধারীদের জন্য একটি বড়সড় খারাপ খবর রয়েছে, যা ভিডিওর শেষের দিকে আমি আপনাদের বিস্তারিত জানাবো। এবার আসা যাক কেন্দ্রীয় সরকারের বাকি দুটি গুরুত্বপূর্ণ কার্ড অর্থাৎ PHH এবং SPHH কার্ডের বিষয়ে আপনাদের জানিয়ে রাখি যে মনে রাখবেন এই দুটি কার্ডের ক্ষেত্রে রেশনের পরিমাণ কিন্তু একই থাকে। এখানে নিয়ম একটু বদলেছে। আগে যেখানে 3 কেজি করে চাল দেওয়া হতো, এখন সেখানে প্রতি কার্ড পিছু 2 কেজি করে চাল দেওয়া হচ্ছে। তবে ভয়ের কিছু নেই, চাল 1 কেজি কমানো হলেও গমের পরিমাণ কিন্তু 1 কেজি বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ গমের ক্ষেত্রে এখন প্রতি কার্ড পিছু 3 কেজি করে গম পাবেন। আর যদি গম না দিয়ে আটা দেওয়া হয় তবে কার্ড পিছু 2 কেজি 850 গ্রাম আটা পেয়ে যাবেন। ধরা যাক আপনার পরিবারে যদি এইরকম 5টি কার্ড থাকে তবে আপনারা মোট 10 কেজি চাল এবং 15 কেজি গম বা আটা পাবেন। যদি পরিবারে 10টি কার্ড থাকে তবে আপনারা মোট 50 কেজি রেশন পেয়ে যাবেন। কার্ডের সংখ্যা যত বেশি হবে রেশনের পরিমাণও সেই অনুযায়ী বাড়বে। আপনারা আপনাদের পরিবারের কার্ড সংখ্যা অনুযায়ী এই হিসাবটা করে নেবেন। এবার আসা যাক রাজ্য সরকারের নিজস্ব কার্ডগুলোতে। যাদের কাছে RKSY1 কার্ড রয়েছে আপনারা কিন্তু প্রতি কার্ড পিছু 5 কেজি করে চাল একদম বিনামূল্যে পাবেন। মনে রাখবেন এই কার্ডে কিন্তু কোনো গম বা আটার বরাদ্দ নেই। আর যাদের কাছে সাধারণত RKSY2 কার্ড রয়েছে আপনারা প্রতি কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে 2 কেজি করে চাল পাবেন। এই কার্ডেও কিন্তু কোনো গম বা আটা দেওয়া হয় না। সাধারণত রেশনের পাশাপাশি আমাদের রাজ্যে এমন কিছু বিশেষ এলাকা রয়েছে যেখানে কিন্তু সরকারের তরফ থেকে অতিরিক্ত বা স্পেশাল প্যাকেজের রেশন দেওয়া হয়। চলুন দেখে নিই সেই তালিকায় কারা কারা আছেন। যদি আপনার পরিবারে 3 জনের বেশি সদস্য থাকে তবে কিছু ক্ষেত্রে প্রতি মেম্বার পিছু 11 কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হয়। এছাড়াও আপনি যদি জঙ্গলমহল এলাকা বা পাহাড়ি এলাকা, উত্তরবঙ্গে চা বাগান এলাকায় টোটো জনজাতি অধ্যুষিত অঞ্চল, আয়লা কিংবা সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা হয়ে থাকেন তবে আপনাদের জন্য রয়েছে বড় সুখবর। এই সমস্ত বিশেষ এলাকার গ্রাহকেরা সাধারণত বরাদ্দের চেয়েও অনেক বেশি রেশন পাবেন। যেমন জঙ্গলমহলের এলাকায় যারা রয়েছেন
PHH বা SPHH বা RKSY1 কার্ড রয়েছে তারা সাধারণত বরাদ্দের সাথে আরও অতিরিক্ত 6 কেজি করে চাল বেশি পাবেন। আপনার এলাকা অনুযায়ী আপনি কতটা বেশি পাবেন তা একবার রেশন দোকানে গিয়ে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন। এবার আসি সেই বিশেষ খবরে, যা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে রেশন গ্রাহকদের জন্য, বিশেষ করে যাদের কার্ড যে AAY অর্থাৎ AAY বা অন্তর্দয় অন্ন যোজনার কার্ড রয়েছে, তাদের জন্য একটি বড়সড় পরিবর্তনের কথা ভাবছে বর্তমান সরকার। বর্তমানে নিয়ম অনুযায়ী AAY পরিবারে কার্ড একটা থাকুক বা 4টা থাকুক, পুরো পরিবারে মিলে মোট 35 কেজি রেশন পাওয়া যায়। কিন্তু সরকার এবার এই বরাদ্দ নীতি কিন্তু পরিবর্তন করে প্রতি কার্ড পিছু অর্থাৎ মাসিক 7 কেজি করে রেশন দেওয়ার একটা নতুন পরিকল্পনা করেছে। এর ফলে কি লাভ হবে না ক্ষতি হবে একটু ভালো করে বুঝে নিন। যদি এই নিয়মটি চালু হয়, তবে যেসব পরিবার মাত্র একজন বা দুজন সদস্য আছেন তারা কিন্তু আর 35 কেজি পাবেন না। দুজন সদস্য থাকলে 7x2 অর্থাৎ 14 কেজি রেশন পাবেন। অর্থাৎ ছোট পরিবারগুলোর ক্ষেত্রে রেশনের পরিমাণ অনেকটাই কমে যাবে। আবার অন্যদিকে যদি কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, যেমন ধরুন 8 জন সদস্য রয়েছে, তাহলে কি তারা 56 কেজি রেশন পাবেন? না, সেখানেও একটি শর্ত রাখা হয়েছে। সর্বোচ্চ 35 কেজি পর্যন্তই রেশন কিন্তু দেওয়া হবে, তার বেশি কিন্তু রেশন দেওয়া হবে না। 5 জনের বেশি সদস্য থাকলেও সেই 35 কেজিই মিলবে, তার বেশি রেশন আপনারা পাবেন না। সরকার এই নতুন সংশোধনী বা নিয়মের বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে। জনগণের মতামত পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর যদি এই নিয়ম পাস হয়ে যায়, তবে সম্ভবত আগামী মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে। তবে স্বস্তির বিষয় এই যে এই চলতি জুলাই মাসে আপনারা আগে যেভাবে রেশন পেতেন ঠিক সেইভাবেই কিন্তু পুরো রেশন পাবেন। এখানে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল জুলাই মাসের রেশনের সম্পূর্ণ তালিকা এবং আগামী দিনে চলা রেশনের বড় নিয়মের আপডেট, যা আপনাদের আজকের ভিডিওতে অথেন্টিকভাবে তুলে ধরলাম, যা আপনাদের খুবই সহকারী হয়ে উঠবে এবং আপনারা আগে থেকে এই সমস্ত বিষয়গুলি জেনে নিতে পারছেন। সরকারের এই নতুন নিয়মের পরিকল্পনা আপনার কেমন লাগলো? AAY কার্ডের পরিবার পিছু 35 কেজি দেওয়াই ভালো নাকি কার্ড পিছু 7 কেজি করা ভালো? আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকার যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র তথ্যপূর্ণ বা হেল্পফুল মনে হয়ে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে তারাও তাদের রেশনের সঠিক হিসাবটা জেনে নিতে পারেন। আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক করে আমাদের সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।